Hey my YouTube family, welcome back to another video from Vaskar the Dendrophile. আগের ভিডিওতে আমরা তো সঞ্জয়দার কাছ থেকে গাছগুলো অর্ডার করলাম এবং অনলাইনে কিভাবে পাবো সেই সমস্ত কিছু জেনে নিলাম। কিন্তু আমি ভিডিও চলাকালীন বলেছিলাম যে সঞ্জয়দার কাছ থেকে আমরা কিন্তু জেনে নেব গাছের কি যত্ন নিতে হয়। তো যত্নের প্রথম ধাপ যেটা সেটাই হচ্ছে কিন্তু আমাদের মিডিয়া বা পট নির্বাচন। তো এই পট নির্বাচন বা মিডিয়া কিভাবে দাদা রেডি করেছে সম্পূর্ণটাই আমি দাদার কাছে চলে গিয়ে এবারে জেনে নেব। হ্যাঁ, অ্যাডেনিয়ামের প্রথম যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো মিডিয়া তৈরি করা। অনেকেই মিডিয়া নিয়ে খুব চিন্তিত থাকেন, কি মিডিয়া করব তাতে আমার বর্ষাকালে যাতে গাছটা রট না হয় বা অন্য সময় গাছের বৃদ্ধি ঠিকঠাক থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য সবার আগে দেখতে হবে মিডিয়া তো অবশ্যই ঠিক আছে, তার সাথে পট নির্বাচনটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পট সবসময় নির্বাচন করতে হবে আমার গাছের যে কডেক্স সেখান থেকে দেখতে হবে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ইঞ্চি যাতে আমি চারি সাইডে ক্লিয়ার পাই, সেরকম একটা পট নির্বাচন করতে হবে। আর মিডিয়াটা পটটা নির্বাচন এরকম করলে কি হয়, প্রতি বছর মানে গাছের একটা যে স্বাভাবিক বৃদ্ধি হয় তাতে একটা ওবেসামের ম্যাক্সিমাম 1 বছরে 1 ইঞ্চি কডেক্সই বাড়ে, 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি কডেক্স বাড়ে। তাতে আমার কি হলো, নেক্সট সিজনে গিয়ে আমি পটটা চেঞ্জ করলাম, তাতে আমার যে গাছের তলায় যে শেকড়ে যে অনেক সময় ফাঙ্গাস লাগে সেটা আমি প্রতি বছর যদি চেঞ্জ করি, খারাপ শেকড়টা ফেলে দিতে পারলাম, যাতে আমার রট হওয়ার চান্স অনেক কমে গেল। আমি নতুন পটে বসালাম, নতুন মিডিয়া পেলো, গাছ আরও ভালোভাবে বাড়লো। এবার মিডিয়া হচ্ছে আমি দুভাবে করি, একটা এখানে আছে বালি আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার একদম, আর সাথে কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে জাস্ট মিডিয়াটা একদিন রেখে দিয়ে তারপর গাছ পটিং করা। কি রেশিওতে এই দুটো জিনিস দিয়েছো? এটা আমি 1:1 বালি, মানে একদম মোটা দানার বালি, যেটাকে একটু ভালো করে গুঁড়োটা মানে ধুলোটা ঝেড়ে নিয়ে একটু ক্লিন করে নিয়ে গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর বালি, এর সাথে তুমি চাইলে একটু সিন্ডারও দিতে পারো। সেক্ষেত্রে সিন্ডারের ভাগও 1:1:1ও দিতে পারো। অনেকে আবার বালির সাথে কোকোপিটও ইউজ করে, তো আমি কোকোপিট খুব একটা দেই না, কারণ কোকোপিটে অনেক সময় বর্ষায় একটু জলের সমস্যা হতে পারে। আর এই আর একটা মিডিয়া, এটা আমি বানিয়েছি মাটিটা অবশ্যই একটু জৈব সার দিয়ে পচিয়ে নেওয়া, সাথে একটু গোবর সার আর সিন্ডার। এটা মাটি, সিন্ডার আর গোবর সার, এটার রেশিও হচ্ছে আমার মাটি সিন্ডার হচ্ছে 3 ভাগ, মাটি 1 ভাগ, গোবর সার 1 ভাগ। আচ্ছা আচ্ছা, পট নির্বাচনের ক্ষেত্রে তুমি যেরকম ছোট পট বা বড় সাইজের পট বললে, এবার আমি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা পট প্লাস্টিকের পট। তো প্লাস্টিকের পট বা মাটির পট ইউজ করার ক্ষেত্রে কি কি প্রিকশন বা কেন দুটোর মধ্যে কি তফাৎ থাকে যদি জানিয়ে দাও? তফাৎ বলতে অ্যাভেলেবিলিটির তফাৎ। মাটির টব এখন দামও অনেক বেশি, সবসময় সব জায়গায় পাওয়াও যায় না সেইভাবে, কোয়ালিটিও ভালো হয় না, নোনা খাবার একটা ভয় থাকে। কিন্তু মাটির পট অবশ্যই সবসময় ভালো, যারা ওপেন ছাদে গাছ করেন তাদের জন্য মাটির টব অবশ্যই ভালো। আমার যেহেতু শেডের তলায় আছে, ডাইরেক্ট সানলাইট লাগে না, তাতে আমার কি পটটা অতটা হিট হয় না, যাতে আমার শেকড়টা অতটা মানে এফেক্টেড হয় না। কিন্তু যারা পুরো সানলাইটে গাছ রাখেন তাদের মাটির টবে করাই ভালো। তাতে কি হয়, মাটিতে যে ইভাপোরেশনটা হয় জলটা রোদে, তাতে শেকড়টা অনেক ভালো থাকে, গাছের হেলথ অনেক ভালো থাকে। যেহেতু আমি শেডে করি তার জন্য প্লাস্টিকের পটটাই বেশি ইউজ করি। তবে যেটা বুঝতে পারলাম যে শেড থাকার যেরকম একটা সুবিধা আছে সেরকম মাটির টব ইউজ করারও সুবিধা রয়েছে, এবং আবার অসুবিধাটাও সেরকম ভাবে রয়েছে কিনা, যেটা তুমি বললে যে অ্যাভেলেবিলিটি প্লাস দামেরও একটা ব্যাপার রয়েছে। আপনি মাটির টব যেই দামে কিনবেন সেরকম হয়তো প্লাস্টিক টব সেই দামে 2 বা 3টেও তাছাড়া ভালো জায়গা অনলাইন হয়ে যাওয়ার জন্য কি মাটির টব তার অনলাইনে পাওয়া যায় না, প্লাস্টিকের টব আপনি অনলাইনে অর্ডার করলেন একবারে চলে আসবে অনেকগুলো। যেরকম গাছ আপনি বাড়িতে বসে পাবেন সেরকমও পটও এইভাবে আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তো অবশ্যই যাদের ওপেন ছাদ রয়েছে তারা মাটির টবেই করুন, তার কারণ যেরকম বললো যে ইভাপোরেশন বা হিটের যেই ব্যাপারটা থাকে, এই প্লাস্টিক টবগুলো কিন্তু যেহেতু দাদা শেডে রয়েছে খুব একটা প্রবলেম হচ্ছে না, কিন্তু যাদের ডিরেক্ট সানলাইট পড়বে সেই ক্ষেত্রে কিন্তু হিটের একটা প্রবলেম আসবেই। তো মাটির টবের পাশাপাশি এই টবগুলোতেও কিন্তু এখন মানে দুটো রিজন চলছে। প্রথমত হচ্ছে গিয়ে অ্যাভেলেবিলিটি প্লাস দাম, কারণ আমরা সকলেই জানি যে গাছ করব কিন্তু আমার সাধ্যের মধ্যে সাধ্য পূরণ করতে হবে। তার জন্য এই টবগুলো বেছে নিয়ে দাদা যেইভাবে মাটি বললো সেইভাবে মাটি তো তৈরি করে নিলাম, এরপরে আর কি এক্সট্রা কেয়ার নিতে হবে সেটা যদি আমাদের একটু জানিয়ে দেন। বলতে আমার গাছকে ভালো রাখতে গেলে ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হবে। সেটা আপনি বর্ষাকালে সপ্তাহে 1 দিন
নর্মাল সময় 10-12 দিন 15 দিনে একদিন, মানে মাসে 2টো ফাঙ্গিসাইড আপনাকে দিতেই হবে, স্প্রে প্লাস গাছের মিডিয়াতে দুটোই। আর গাছের খাবার বলতে রাসায়নিক সার তেমনভাবে ইউজ না করাই ভালো, যেহেতু আমি গোবর সার মানে জৈব জিনিস দিয়ে গাছ করছি, বালি মাটি এইসব দিয়ে। এবং আমরা বাড়িতে করছি যখন চেষ্টা করব জৈবভাবেই করার, তাতে খুব একটা মানে রাসায়নিক সার না দেওয়াই ভালো। এবার কোনো গাছের যদি গ্রোথ খুবই কমে যায়, তাকে চেষ্টা করুন রিপোর্ট করে দিতে, পুরনো খারাপ শেকড়গুলোকে একটু ছেটে দিতে, ট্রিম করে দিতে, দিয়ে নতুন করে রিপোর্টিং করার। বা তাও যদি না হয় তাহলে একটু কেমিক্যাল সার 19-19 ব্যালেন্স ফার্টিলাইজার 19-19-19 বা 20-20-20 এই জাতীয় কোনো সার গাছের গোড়ায় দেওয়া। আচ্ছা, মিডিয়া তো রেডি করে নিলাম তুমি যেরকমভাবে বললে, এরপরে যখন গাছে দেখবো যে কড়ি আসা শুরু হচ্ছে, সেই সময় কি আর নতুন করে কোনো সার দেবো নাকি যেই সারটা দিয়েছিলাম সেটাই ছেড়ে দিয়ে মানে রেখে দেবো, শুধুমাত্র আমার ফাঙ্গিসাইডই চলবে? শুধু ফাঙ্গিসাইডই চলবে। আমি আসলে ফুলের জন্য আমি ফুল, দেখো গাছে ফুল ফুটবেই, গাছ নিজের মতো করে ফুল দেবে, অবশ্যই গাছকে আমি নিজের মতো করে বড় হতে দেই। ফুল ফোটানোর জন্য এক্সট্রা করে আমি কিছু দেই না, নিজের মতো ফুল ফুটুক, তাতে আমার গাছে 2 মাস পর ফুল ফুটুক, তাতে কোনো অসুবিধা নেই। এই কথাটা মাথায় রেখে আমি একবার বাগানটা দেখিয়ে নেব যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল রয়েছে, ফুল ফুটবে, ঠিক ফুটবে, কোনোটা একদিন আগে ফুটবে, কোনোদিন একদিন পরে ফুটবে, এই আর কি। গাছকে যেরকম দাদা বলে যে গাছকে নিজেদের মতন করে বাড়তে দিতে হবে, ফুল অবশ্যই ফুটবে। ফোর্সফুলি ফুল ফোটানোর জন্য কোনো এক্সট্রা ওষুধ বা কোনো এক্সট্রা এনপিকে দেওয়ার কোনো দরকার নেই, মিডিয়াতে আপনি যেটা দিয়েছিলেন সেটাই আপনার যথেষ্ট। এবং দাদা যেরকম বললো যে 10 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু ফাঙ্গিসাইড ইরেসপেক্টিভ অফ এনিথিং আমাকে স্প্রে করতেই হবে, মানে গাছে পোকা লাগুক না লাগুক আমাকে দিতেই হবে। স্প্রে যেরকম করব অ্যাজ ওয়েল অ্যাজ আমি মাটির মানে আমার মিডিয়াতেও দেবো। কি ফাঙ্গিসাইড ইউজ করবো যদি জানিয়ে রাখো? আপনি সিস্টেমেটিক কন্ট্যাক্ট দুটো ইউজ করতে পারেন, তবে সিস্টেমেটিক ইউজ করলে কি আপনার দুটো কাজই হয়ে যায়, মাটির ভিতরে যে ফাঙ্গাসটা গ্রো করছে সেটাও মরে যায়, প্লাস আপনার যে কন্ট্যাক্ট গাছের বর্ষাকালে যেটা হয়, গাছের টিপ রট হওয়ার একটা চান্স থাকে, বর্ষার জলটা পাতার ফাঁকে আটকে যায় বা কুড়ির গোড়া থেকে পচতে শুরু করে, সেই সময় আপনি টাটার এই সিনজেন্টার একটা কি আছে নামটা, একটু ভালো, ওটা অনেকটাই দামি, সেজন্য অতটা সবাই ইউজ করতে পারে না, তো আমি স্যাপ বা ব্যাবিস্টিন এই জাতীয় ফাঙ্গিসাইডই বেশি ইউজ করি। তাহলে অল্পের মধ্যে এবং সকলের সাধ্যের মধ্যে বা সকলের জানার দুটো ফাঙ্গিসাইড, সাফ বা ব্যাভিস্টিন, আপনি মানে উল্টে পাল্টে দুটোই ইউজ করতে পারেন এবং দুটোই কি আমি পাতা এবং মিডিয়া দুটোতেই দিতে পারবো, রাইট? 10 দিন অন্তর অন্তর, মানে এই খাবারটা মানে এটা যদিও খাবার নয় কিন্তু আপনি খাবার হিসেবে এইটাই গাছে স্প্রে করুন, খুব সুন্দর আপনার গাছে ফুল ফুটবে। এবং ফোর্সফুলি ফুল ফোটানোর জন্য বাইরে থেকে কিছু প্রয়োগ করার কোনো দরকার পড়বে না। এরপরে আমি দাদার কাছে আবারও একবার তার ফোন নাম্বার জেনে নেব এবং আমরা ফোন নাম্বার পাওয়ার পরে চটজলদি কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার করে দিতে হবে এই সুন্দর সুন্দর অ্যাডেনিয়ামগুলো পাওয়ার জন্য। এবং ক্যাটালগ আমি দিয়ে দেবো, ক্যাটালগ থেকে পছন্দ করেও আপনি দিতে পারেন। এবং এখানে ডুয়াল গ্রাফটিং, মাল্টি গ্রাফটিং সমস্ত রকমের গ্রাফটিংয়ের গাছও কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর দাদার কাছ থেকে ফোন নাম্বারটা আমি আর একবার জেনে নেব। 7003908980। এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট বা সবথেকে বেস্ট হয়, আমি আগের ভিডিওতেও যেরকম বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ করে রেখে দেবেন, ঠিক দিনের শেষে আপনি অবশ্যই একটা রেসপন্স পাবেন এবং রেসপন্স পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে কিন্তু ক্যাটালগ দেখে পছন্দ করে গাছ নিয়ে যেতে পারবেন। নেওয়ার জন্য আপনাকে কিন্তু দাদার বাড়িতে আসতে হবে না, আপনি চাইলে অবশ্যই আসতে পারেন, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু অনলাইনে বাড়িতে বসেই এই সুন্দর সুন্দর অ্যাডেনিয়াম আপনি আপনার ঘরে বসেই পেয়ে যাবেন। তাই আর দেরি না করে আজকেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই অ্যাডেনিয়ামগুলো নিয়ে যান এবং যত্ন করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করলে দাদা আপনাদেরকে হেল্প করবে। আশা করি এই মিডিয়া রেডি এবং পট নির্বাচন সাথে কেয়ারের ছোট্ট ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম রাখবেন এই কামনাই করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবুজে থাকবেন। আমি আজকের ভিডিওটি শেষ করব একটি নতুন ধরনের অ্যাডেনিয়াম দিয়ে। এই অ্যাডেনিয়ামটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এর ভেতরের দিকটা একরকম এবং বাইরের দিকটা আর এক রকমের। এই যে কালারটা দাদা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবে। এই অ্যাডেনিয়ামও কিন্তু আপনি দাদার কাছে খুব শীঘ্রই পেয়ে যাবেন, তাই দেরি না করে আজই যোগাযোগ করুন। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন।
ধন্যবাদ।